আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। স্বাগত জানাচ্ছি তারবিয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে শিশুদের প্রিয় নবী এই কোর্সটি নিয়ে আমি আব্দুল্লাহ আল মামুন আছি তোমাদের সাথে। আজকের এই ক্লাসটিতে আমরা জানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং শৈশবকাল সম্পর্কে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে কোথায় কখন জন্মগ্রহণ করেছেন এই সম্পর্কে আমরা জানব এবং তার শৈশবকাল সম্পর্কে কিছুটা ধারণা নিব আমরা ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কবে হয়েছে। অনেকেই নিশ্চয়ই জানো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে। এটাও ধরে নেওয়া যেতে পারে যেই বছর আসহাবে ফিলের ঘটনা ঘটেছিল সেই বছরই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আসহাবে ফিলের ঘটনা নিশ্চয়ই তোমরা সবাই জানো। সূরাতুল ফিল আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তাদের ব্যাপারে। আসহাবে ফিল বা হস্তি বাহিনী এসেছিল মক্কা নগরীর কাছাকাছি, তারা মক্কায় কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য। পরবর্তীতে মহান আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন আবাবিল পাখির মাধ্যমে। তো সেই ঘটনাটা যেই বছর ঘটেছিল সেই বছরেই রবিউল আউয়াল মাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আর ঐতিহাসিকদের বর্ণনা মতে আসহাবে ফিল অথবা হস্তি বাহিনীর ঘটনাটি ঘটেছিল 570 খ্রিস্টাব্দে। এই জন্য আমরা ধারণা করতে পারি বা আমরা বলতে পারি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে এবং সেই দিনটি ছিল সোমবার এবং মাস ছিল রবিউল আউয়াল। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে কত সালে তিনি জন্মগ্রহণ করেছেন? তিনি জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে এবং মাস কি ছিল? মাসটা ছিল রবিউল আউয়াল মাস, অর্থাৎ চন্দ্র মাসের হিসেবে সেটা রবিউল আউয়াল মাস ছিল। এবং তারিখ কত ছিল? তারিখটা আসলে সোমবার রবিউল আউয়াল মাসে অনেকগুলোই আছে, সোমবার প্রায় 3-4টার মতো থাকে। তো কোন সোমবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারটাতে ঐতিহাসিকদের মতে কিছুটা মতপার্থক্য আছে। এই জন্য আমরা তারিখটা নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে আমরা এতটুকু নিশ্চিতভাবে বলতে পারছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন এবং মাসটা ছিল রবিউল আউয়াল মাস এবং সাল ছিল 570 খ্রিস্টাব্দ। এখন এসে জেনে নেওয়া যাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সদস্যদের ব্যাপারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ এবং তার মায়ের নাম আমিনা। তোমরা সবাই নিশ্চয়ই জানো আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের সর্বশেষ পুত্র এবং তিনি খুবই আদরের ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা মারা গিয়েছিলেন। তবে কিছু কিছু ঐতিহাসিকগণ বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে তিনি মারা গিয়েছিলেন। তবে প্রসিদ্ধ মত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা মারা গিয়েছিলেন এবং তার মা মারা গিয়েছিলেন তার বয়স যখন 4 বছর অথবা 6 বছর হয়েছিল এবং পরবর্তীতে তিনি তার দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে বড় হয়েছিলেন এবং তার দাদা মারা গিয়েছিলেন 8 বছর বয়সে। অতএব তাহলে আমরা জানতে পারছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুর নাম ছিল আব্দুল মুত্তালিব এবং তার বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা। আব্দুল মুত্তালিব অর্থাৎ তার দাদা যখন মারা গেছেন, তার দাদা মারা যাওয়ার পরে তিনি লালিত পালিত হয়েছেন তার চাচা আবু তালেবের নিকটে। তাহলে আবু তালেব হচ্ছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা। তাহলে আমরা এখানে কয়জনের নাম জানতে পেরেছি? প্রথমতই তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা, তার দাদার নাম আব্দুল মুত্তালিব এবং তার চাচার নাম আবু তালিব। এছাড়াও তার আরও চাচা রয়েছেন, তবে সেগুলো আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ। এখন এসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল সম্পর্কে জানি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকেই আল আমিন হিসেবে প্রসিদ্ধ ছিলেন। আল আমিন বলা হয় যিনি খুবই বিশ্বস্ত হন, অর্থাৎ যাকে সবাই বিশ্বাস করে, যিনি কখনোই সত্য ছাড়া মিথ্যা বলেন না, যিনি সবসময় খুব ভালো কাজ করেন, কখনোই কোনো মন্দ কাজ করেন না, কারো কোনো ক্ষতি করেন না, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করেন,
এই রকম ভালো গুণের অধিকারী যে হয়ে থাকে তাকে বলা হয় আল আমিন, বিশ্বস্ত। যে কেউ তাকে বিশ্বাস করতে পারে, তিনি একজন বিশ্বস্ত ব্যক্তি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বাল্যকাল থেকেই সবার কাছে বিশ্বস্ত ছিলেন এবং পরবর্তীতে যখন আস্তে আস্তে তিনি বড় হয়েছেন সব সময়ের জন্যই তিনি সবার কাছে বিশ্বস্ত ছিলেন, যতক্ষণ না পর্যন্ত তিনি নবী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নবী হিসেবে আত্মপ্রকাশ করার পরে মানুষ তার বিরোধিতা করা শুরু করেছে, যারা সত্য ধর্মের ওপরে বা সত্য দিনের ওপরে আসতে চাচ্ছিল না। এছাড়া বাকি অন্যান্য সকলের কাছে তিনি সমাদৃত ছিলেন এবং সম্মানিত ছিলেন। তিনি সব সময় বিশ্বস্ত ছিলেন এবং ছোটবেলা থেকেই তার মধ্যে নীতি নৈতিকতা ছিল, আদর্শ ছিল এবং ছোটবেলা থেকেই তিনি একজন মানবিক গুণের অধিকারী ছিলেন। তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা কি জানতে পারলাম? আজকের এই ক্লাস থেকে আমরা জানতে পেরেছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল কত ছিল, 570 খ্রিস্টাব্দ, এবং কোন বারে বা কোন দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারে। এবং তিনি জন্মগ্রহণ করেছেন কোন মাসে বলো তো? ঠিক ধরেছ, রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এবং আমরা জেনেছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সদস্যদের ব্যাপারে। তার বাবার নাম জেনেছি, তার দাদুর নাম, মায়ের নাম এবং তার চাচার নাম জেনেছি। তার চাচার নাম হচ্ছে আবু তালিব। এবং আমরা সর্বশেষ জেনেছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালীন অবস্থা সম্পর্কে। সবাই তাকে বিশ্বস্ত হিসেবে চিনত এবং তার আচরণ ছিল একজন আদর্শবান ব্যক্তির মতো। আশা করছি আজকের এই ক্লাসটি তোমরা উপভোগ করেছো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। স্বাগত জানাচ্ছি তারবিয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে। শিশুদের প্রিয় নবী এই কোর্সটি নিয়ে আমি আব্দুল্লাহ আল মামুন আছি তোমাদের সাথে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অবস্থান করছিলেন সেই সম্পর্কিত কিছু বিষয় নিয়ে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং অলৌকিক একটা ঘটনা সম্পর্কেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে বলে নেই, আরবের সম্ভ্রান্ত পরিবারের একটা নিয়ম ছিল, তাদের একটা প্রচলন ছিল, সংস্কৃতি ছিল। যখন কোনো শিশু জন্মগ্রহণ করত তখন তারা সেই শিশুর বিশুদ্ধ ভাষা শেখার জন্য এবং তাদের সিহাতের জন্য বা শারীরিক সুস্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যগত পরিবেশে বড় হওয়ার জন্য তাদেরকে শহর থেকে গ্রামের এরিয়াতে পাঠিয়ে দিতেন এবং সেখানে একজন ধাত্রী মাতা তার দেখাশোনা করতেন এবং তাকে আস্তে আস্তে বড় করে তুলতেন। যখন 2 বছর বা 3 বছর হয়ে যেত তখন তাকে আবার মক্কায় ফিরিয়ে আনা হতো। এটা ছিল মূলত সেই সময়কার মক্কার সম্ভ্রান্ত পরিবারের একটা ট্র্যাডিশন। তো সেই ট্র্যাডিশন অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কিছুদিনের মধ্যেই সাদ গোত্রের কিছু নারীরা এই ধরনের সন্তানদেরকে বা শিশুদেরকে নেওয়ার জন্য এসেছিল। তাদের মধ্যে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। তো তারা এসে শিশু খোঁজ করছিলেন যে তারা নিয়ে যাবেন তাদের সাথে করে এবং তাদেরকে লালন পালন করে বড় করে তুলবেন। 2 বছর বা 3 বছর হয়ে গেলে তারা আবার মক্কায় তাদেরকে ফেরত দিয়ে যাবেন। তো এই কাজটা করার কারণে বা এই কাজটা করার জন্য তারা কিছু পারিশ্রমিকও গ্রহণ করত। মূলত এটা ছিল তাদের একটা পেশা বলা যায়। তারা শিশুদেরকে কয়েক বছর লালন পালন করে তার পারিশ্রমিক নিত, যার কারণে আর্থিকভাবে তাদেরও ভালো হতো এবং সেই শিশুদেরও শারীরিক গড়ন এবং তাদের মানসিক অবস্থা, তাদের ভাষাগত অবস্থাটারও উন্নতি হতো। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার মতো কোনো মহিলাই ছিল না। সাদ গোত্রের কোনো নারী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য রাজি হচ্ছিল না। পরবর্তীতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন, কারণ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও কেউ সন্তান দিতে চাচ্ছিল না। এটা মহান আল্লাহ তাআলারই একটা কুদরত ছিল, মহান আল্লাহ তাআলারই একটা ইশারা হতে পারে
সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ দিচ্ছে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিচ্ছে না। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয় নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো। তিনি সাদ গোত্রের একজন নারী ছিলেন এবং তিনি তায়েফে অবস্থান করছিলেন, সেখানেই তিনি থাকছিলেন এবং সেখান থেকে তিনি এসেছিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে কোনো একজন শিশুকে নিয়ে যাওয়ার জন্য এবং লালন পালন করার জন্য। তারপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, তিনি লালন পালন করতে থাকলেন। যখন তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে নিয়ে গেলেন, নেওয়ার সাথে সাথেই মহান আল্লাহ তাআলার বারাকাত প্রকাশিত হতে থাকলো। বৃষ্টি শুরু হলো। যখন সেখানে শুধুই দুর্ভিক্ষ ছিল, খাবারের কোনো ব্যবস্থা ছিল না, বৃষ্টিপাত হচ্ছিল না, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার সাথে সাথেই বৃষ্টি বর্ষিত হলো, জমি উর্বর হলো, লতা পাতা বেড়ে উঠল। দেখা যাচ্ছে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির আঙিনা বারাকাতে পরিপূর্ণ হয়ে গেল। তিনি অসংখ্য বারাকাত দেখেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পরে তার বকরিগুলো, মানে যেই বকরিগুলো অথবা ছাগল ভেড়া এগুলো তিনি মাঠে চড়াতে পাঠাতেন, সেই বকরি ভেড়াগুলো পেট ভরে সন্ধ্যায় বাড়িতে ফিরে আসতো। কিন্তু অন্যান্যদের বকরি ভেড়াগুলো একেবারেই না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে ফিরে আসতো। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বারাকা, যেটা মহান আল্লাহ তাআলা প্রকাশ করেছিলেন। তো হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে থাকা অবস্থায় তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন। তারপর যখন তার 2 বছর বা 3 বছর হয়ে গেল, মানে 2 বছর যখন তার হয়ে গেল, তখন তাকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে মক্কায় চলে আসলেন। তখন মক্কাতে একটা মহামারী দেখা দিয়েছিল, যার কারণে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুযোগ পেলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও তার সাথে করে তার বাড়িতে নিয়ে আসার জন্য। কারণ তিনি চাচ্ছিলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে রেখে আসতে, কারণ তিনিও তো একজন মা, তিনিও তো তাকে লালন পালন করেছেন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবেসেছেন তিনি, তাকে আর ফেরত দিয়ে আসতে ইচ্ছে করছিল না। কিন্তু কি আর করবেন, ফেরত তো দিয়ে আসতে হবে, তার আসল মায়ের কাছে তো দিয়ে আসতে হবে। কিন্তু মহামারীর বাহানায় তিনি আবার তাকে তার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে কিছুদিন পরেই ঘটলো একটা বিস্ময়কর ঘটনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে, অর্থাৎ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আপন সন্তান ছেলে, তার সাথে তিনি বকরি চড়ানোর জন্য বা ছাগল চড়ানোর জন্য মাঠে গিয়েছিলেন। তার মানে সেখানে বাচ্চারা ছাগল নিয়ে যায়, সেখানে ছাগলগুলো ঘাস খায়, ভেড়াগুলো ঘাস খায় এবং বাচ্চারা সেখানে খেলাধুলা করে। তারপরে একটা সময় তারা বাড়িতে ফিরে আসে, বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে আসে। তেমনটাই হয়েছিল সেই দিন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে গিয়েছেন, কিন্তু যাওয়ার পরে ঘটে গেল একটা বিস্ময়কর ঘটনা, অবাক করা ঘটনা। দুজন মানুষ চলে আসলো, দেখতে তাদেরকে মানুষের মতো মনে হচ্ছে, সাদা পোশাক পরা দুজন পুরুষ। তারা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে শোয়ালেন এবং শুইয়ে তার বুক চিরে ফেললেন, মানে তার বুক কেটে ফেললেন। বুক কেটে তার ভিতর থেকে কিছু একটা খুঁজে বের করলেন এবং খুঁজে বের করে সেটাকে সম্ভবত তারা এটাকে পরিষ্কার করেছেন অথবা ধুয়ে দিয়েছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ঘাবড়ে গেলেন, কারণ তিনি খুবই ছোট ছিলেন। এই ঘটনা দেখে তিনি খুবই ঘাবড়ালেন, কিন্তু তার কোনো ক্ষতিই হলো না। তার দুধ ভাই যখন আব্দুল্লাহ এটা দেখার পর সে দৌড়ে তার বাড়িতে চলে এসে তার মাকে সংবাদ দিল যে আমার ভাই মুহাম্মদকে দুজন শুইয়ে বুক চিরে ফেলেছে এবং ভিতর থেকে কিছু একটা বের করছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী সহ দৌড়ে আসলেন মাঠে, এসে দেখলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত অবস্থায় বসে আছেন। তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে, তিনি সব ঘটনা বললেন যে এই ঘটনা ঘটেছে। তারপর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই ভয় পেয়ে গেলেন এই ঘটনার পর, এবং তিনি বুঝতে পারলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শিশু বাচ্চাটি, এটা সাধারণ কোনো বালক নয়, কারণ তাকে যখন আমি বাড়িতে নিয়ে এসেছিলাম তখনই অসংখ্য বারাকাত প্রকাশিত হয়েছিল
এবং এই পর্যন্ত মুসালসাল ধারাবাহিকভাবে অসংখ্য বারাকাত আমি দেখেছি, কিন্তু হঠাৎ আজকে যে ঘটনা ঘটে গেল এটা কোনো সাধারণ ঘটনা নয়। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজন অলৌকিক ব্যক্তি, যার কারণে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সময় একজন গণকের কাছে তাকে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে সেই গণক তাকে দেখে চিনে ফেলেছিল যে এই ছেলেটি একটা সময় নবী হবে এবং সে নতুন একটা দ্বীনের প্রচার করবে। নতুন একটা দ্বীন মানে হচ্ছে সেই এলাকাতে অর্থাৎ মক্কায় বা তার আশেপাশে এই দ্বীনের চর্চা ছিল না, অর্থাৎ ইসলামের চর্চা ছিল না। তারা মুশরিক ছিল, তারা বিভিন্ন প্রতিমার পূজা করত। তবে ইসলাম তো অনেক আগে থেকেই আছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবাই কিন্তু ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের কথাই বলেছেন। তো রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নতুন ধর্মের কথা বলবেন না, তিনি ইসলামেরই কথাই বলবেন। তবে আরবের জন্য এই ধর্মটা বা এই দিনটা একটা নতুন ছিল, কারণ তারা যুগ যুগ ধরে প্রতিমার পূজা করে আসছিল। এই কারণে সেই গণক তাকে দেখে চিনে ফেললো এবং সে খুবই রেগে গেল এবং মানুষকে বলতে লাগলো যে এই ছেলেকে তোমরা এখনই মেরে ফেলো, এখনই হত্যা করে ফেলো, কারণ সে বড় হয়ে গেলে সে একটা আলাদা ধরনের ভিন্ন একটা দ্বীনের প্রচার করবে, আর তোমাদের এই ধর্ম, তোমাদের এই মতবিশ্বাস একটা সময় ধ্বংস করে দিবে। তো এটা শুনে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই বিচলিত হলেন, খুবই ভয় পেয়ে গেলেন। তাকে সেখান থেকে নিয়ে চলে আসলেন এবং সাথে সাথেই তিনি পরিকল্পনা করলেন যে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন তার বাড়িতে তার নিজের মায়ের কাছে দিয়ে আসা উচিত। তারপরেই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় ফিরে আসলেন এবং তার আসল মা আমিনা এর কাছে তাকে ফেরত দিয়ে গেলেন। আশা করছি আজকের ক্লাসটি তোমরা উপভোগ করেছো। আজকের ক্লাসে আমরা শিখেছি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছেন বা কিভাবে এসেছেন, এবং আসার পরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির আশেপাশে বা তার পরিবারে কি কি বারাকাত প্রকাশিত হয়েছিল, এবং একটা অলৌকিক ঘটনা যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছোটবেলায় ঘটেছিল সেই সম্পর্কেও জেনেছি। এবং এই ঘটনার পরবর্তীতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে মক্কায় ফেরত নিয়ে এসেছিলেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। স্বাগত জানাচ্ছি তারবিয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে। শিশুদের প্রিয় নবী এই কোর্সটি নিয়ে আমি আব্দুল্লাহ আল মামুন আছি তোমাদের সাথে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন সম্পর্কে, এবং তিনি যৌবনকালে একটা সেবা সংঘের সাথে যুক্ত ছিলেন, সেই সেবা সংঘ সম্পর্কে ইনশাআল্লাহ। আমরা আগের ক্লাসে জেনেছিলাম রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাল্যকাল থেকেই আল আমিন হিসেবে প্রসিদ্ধ ছিলেন মক্কায়। তার মানে তিনি ছোটবেলা থেকেই একজন বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন, এবং যখন তিনি যৌবনে পদার্পণ করেছেন তখনও তিনি একজন বিশ্বস্ত ব্যক্তিতে পরিচিত ছিলেন আরবের সকলের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনে পদার্পণ করলেন তখন তিনি দেখলেন যে কিছু যুবকেরা একটি সংঘ তৈরি করেছে, একটি সংগঠন তৈরি করেছে, যেটার নাম ছিল হিলফুল ফুজুল। মানে ফদল নামের কয়েকজন ব্যক্তি হলফ করেছিলেন, শপথ করেছিলেন যে তারা মানুষের সেবা করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য করবেন এবং নিপীড়িত, অত্যাচারিত, নির্যাতিত মানুষের পাশে তারা দাঁড়াবেন। যার কারণে এই সংঘের নাম হয়েছিল হিলফুল ফুজুল বা হালফ আল ফুজুল, মানে ফজল নামের ব্যক্তিদের হলফ বা কসম অথবা তাদের প্রতিজ্ঞা। তো এই ধরনের সংগঠনটা যখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে আসলো, তিনি সেটা দেখতে পেলেন, তখন তিনি খুবই খুশি হলেন এবং তিনি সেই সংঘের একজন সদস্য হিসেবে অংশগ্রহণ করলেন, যোগদান করলেন। সেই সংঘটির মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার রক্ষা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে
কাজ করা। যে সকল মানুষেরা অধিকার বঞ্চিত তাদের অধিকার নিশ্চিত করাই ছিল এই সংঘের মূল উদ্দেশ্য, এবং তাদের আরও একটা উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই সমাজে যেহেতু ন্যায় বিচার একেবারেই দুরূহ ছিল, একেবারেই অপ্রাপ্য ছিল, সেখানে ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়টাকে সামনে রেখে এই সংঘ এগিয়ে যাচ্ছিল। এই সংঘটি তৈরি হওয়ার একটা পটভূমি রয়েছে। পটভূমি হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, মানে কেন এই সংঘটার প্রয়োজন পড়লো, কেন এই সংঘটি দাঁড়ালো বা প্রস্তুত হলো, তৈরি হলো। এই সংঘটি প্রস্তুত হওয়ার বা এই সংঘটি তৈরি হওয়ার পিছনের কারণ হলো সমাজে তখন বিশৃঙ্খলা বেড়ে গিয়েছিল, সমাজে অন্যায় অত্যাচার বেড়ে গিয়েছিল। সাধারণ একেবারে দুর্বল শ্রেণীর ওপরে সবল ব্যক্তিরা খুবই অন্যায়ভাবে অত্যাচার করছিল এবং তাদের সম্পদকে গ্রাস করছিল, তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করছিল। সমাজের কিছু মানুষেরা সর্বোচ্চ ফায়দা গ্রহণ করছিল, সর্বোচ্চ সুবিধা গ্রহণ করছিল, এবং কিছু শ্রেণীর মানুষকে সবসময়ের জন্য তারা বঞ্চিত করে রাখছিল। তো এই যখন একটা সমাজের অবস্থা ছিল, তখন হেল্পফুল ফুজুল সংগঠনটি তৈরি হওয়ার একটা পটভূমি তৈরি হয়েছিল। তো হেল্পফুল ফুজুলের কাজ আসলে কি ছিল? তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো। হেল্পফুল ফুজুলের কাজ ছিল মানুষের অধিকার নিশ্চিত করা, তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তাই তো? এবং যারা দুস্থ, অসহায়, দরিদ্র ব্যক্তি রয়েছে তাদেরকে সাহায্য করা, আর্থিকভাবে, মানসিকভাবে, কাজের মাধ্যমে, যে কোনোভাবেই হোক তাদেরকে সাহায্য করা। সমাজের প্রতিটি মানুষ যেন হেল্পফুল ফুজুলের সাহায্যপ্রাপ্ত হয়, সেবাপ্রাপ্ত হয়, এটাই ছিল মূলত হেল্পফুল ফুজুলের লক্ষ্য, এবং এই কাজই তারা করে যাচ্ছিল। রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের সাথে ছিলেন, এবং এই সংগঠনটির একটা গুরুত্বও রয়েছে। গুরুত্বে আমরা দেখতে পাচ্ছি এই অভিজ্ঞতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই সংগঠনের সাথে জড়িত হওয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ দিক রয়েছে। মহান আল্লাহ তাআলাও চেয়েছেন যে তিনি এই সংগঠনের সাথে জড়িত হন, কারণ সাধারণ মানুষের সাথে যখন তিনি মিশবেন, সমাজের দুস্থ, দরিদ্র, অসহায়, বঞ্চিত মানুষের সাথে যখন তিনি মিশবেন, যখন তিনি তাদেরকে দেখতে পাবেন খুব কাছ থেকে, তখন তাদের একটা দরদ, তাদের বেদনাগুলো তিনি কাছ থেকে বুঝতে পারবেন, এবং তাদের সম্পর্কে কাজ করতে তিনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এবং পরবর্তীতে এই যে সোশ্যাল কমিউনিকেশন, মানুষের সাথে কথাবার্তা বলা এবং তাদের সুবিধা অসুবিধার বিষয়গুলো জানা এবং সেই সম্পর্কে চিন্তা ভাবনা করে একটা সমাধান তৈরি করা, যেহেতু এই সংগঠনের কাজ এরকমটাই ছিল, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলো পরবর্তীতে নবুয়তি জিন্দেগিতেও কাজে লেগেছিল। অর্থাৎ তিনি মোটামুটি এখান থেকে কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছিলেন যে সাধারণ জনতা বা দরিদ্র শ্রেণী বা বঞ্চিত শ্রেণীর মানসিকতা কেমন হয়ে থাকে এবং বঞ্চিত শ্রেণীর মানুষদের কীভাবে সহায়তা করা যেতে পারে। এখন এসে জেনে নেই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন সম্পর্কে। তিনি যুবক হয়ে গেছেন, তো এখন তো তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তবে তার আগে একটা ঘটনা আছে, সেটা হয়তো তোমাদের অনেকেই জানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর বয়সী ছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ব্যবসায়িক কাজে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ম্যানেজার নিযুক্ত করে তাকে ব্যবসার জন্য বাহিরে পাঠিয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে গিয়ে ব্যবসা করে দ্বিগুণ মুনাফা নিয়ে এসেছিলেন। অর্থাৎ একবার ব্যবসা করলে যতটুকু ফায়দা হয়, যতটুকু বেনিফিট হয়, ততটুকু তো হয়েছেই, এবং সেইটা দিয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এক্সট্রা আরও একটু মালামাল নিয়ে এসেছিলেন সিরিয়া থেকে, এবং মক্কায় এসে সেটা বিক্রি করে আরও দ্বিগুণ লাভ হয়েছিল। তো পুরো লাভটাই কিন্তু তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিয়েছেন। তো প্রথম যে ব্যবসাটা ছিল সেটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, সেটা খাদিজাতুল কুবরা তাকে ম্যানেজার করে পাঠিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় ব্যবসাটার জন্য কিন্তু তিনি ম্যানেজার করেন নাই। কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় ব্যবসার মুনাফাটাও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিয়েছিলেন, যার কারণে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরও বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খুবই সম্ভ্রান্ত পরিবারের একজন
ব্যক্তি ছিলেন এবং তার চরিত্রও খুবই চমৎকার ছিল। সমাজের প্রত্যেকটা মানুষ তার চরিত্রের মাধুর্যতা সম্পর্কে জানে এবং তিনি আজকে নিজের চোখে দেখতে পেরেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বিগুণ মুনাফা এনে ফেরত দিয়েছেন, যার কারণে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। তার পরবর্তীতে তাদের বিবাহ সংঘটিত হয়েছিল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল 25 বছর যখন তাদের বিবাহ হচ্ছিল এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। অতএব বয়স কোনো ম্যাটার না, বয়স কোনো বিষয় নয়। ইসলামী শরীয়তে কম বেশি বয়স হতে পারে যে কারোই, ছেলের বয়সও কম হতে পারে, মেয়ের বয়স বেশি হতে পারে, অথবা মেয়ের বয়স কম হতে পারে, ছেলের বয়স বেশি হতে পারে। এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো সমস্যা নয়, এটা তেমন কোনো সমস্যাই না। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ আমরা জানলাম। বিবাহের সময় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? 25 বছর। বিবাহের ফলাফলটা কি ছিল? বিবাহের ফলাফল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন ততদিনে তাদের 6 জন সন্তান জন্মগ্রহণ করেছিল। তো এরপরে তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন, তবে তার আগ পর্যন্ত 6 জন সন্তান জন্মগ্রহণ করেছিল। তাদের মধ্যে 4 জন মেয়ে সন্তান, কন্যা সন্তান এবং 2 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা তাদের সম্পর্কে জানতে পারবো, বা 4 জন মেয়ে এবং 2 জন ছেলে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করেছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে তিনি যেই সেবা সংঘের সাথে যুক্ত হয়েছিলেন সেই সেবা সংঘের লক্ষ্য, উদ্দেশ্য এবং পটভূমি সম্পর্কে জেনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সেই সংঘের সাথে জড়িত হওয়ার কারণে কি কি বেনিফিটস তিনি পেয়েছিলেন সেই সম্পর্কে আমরা জেনেছি, এবং আমরা জেনেছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল তখন, এবং তাদের দুজনের বৈবাহিক জীবনে কতজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন। আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। স্বাগত জানাচ্ছি তারবিয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে। শিশুদের প্রিয় নবী এই কোর্সটি নিয়ে আমি আব্দুল্লাহ আল মামুন আছি তোমাদের সাথে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদি এবং নবুয়ত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদি কতজন ছিল সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুজনের সন্তান ছিল মোট 6 জন, 4 জন কন্যা সন্তান এবং 2 জন পুত্র সন্তান। তো আমরা এখন তাদের সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান 4 জন ছিলেন। তাদের মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যেষ্ঠ কন্যা। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আবুল আস ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, এবং পরবর্তী কন্যা হচ্ছেন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সর্বপ্রথম বিবাহ হয়েছিল উতবা ইবনে আবু লাহাবের সাথে। তোমরা জানো আবু লাহাবের কথা, আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তো আবু লাহাবের নিন্দা করে কোরআনুল কারীমে সূরা নাজিল হয়েছে, যেহেতু সে ইসলামের বিরোধিতা করছিল এবং চরম পর্যায়ের বিরোধিতা করছিল। তো যার কারণে পরবর্তীতে আবু লাহাব খুবই রেগে গিয়েছিল এবং তার পুত্রের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ করে ফেলেছিল। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণে এই বিবাহ বিচ্ছেদটা জোর করে করানো হয়েছিল, এবং পরবর্তীতে তিনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এবং তিনি যখন মারা গেছেন, অর্থাৎ রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেছেন, তখন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছিলেন। আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের আগে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও অন্য একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন উতাইবা ইবনে আবু লাহাবের সাথে।
তো দুই বোনের একসাথেই বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। একজন ছিল উতবা ইবনে আবু লাহাব, আরেকজন ছিল উতাইবা ইবনে আবু লাহাব। তো উতবা এবং উতাইবা এই দুজনেই ছিল আবু লাহাবের দুই পুত্র। এই দুই পুত্রের মাধ্যমে আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বিচ্ছেদ করে দিয়েছিল। এবং পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম কন্যাকে বিবাহ করেছিলেন, অর্থাৎ রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। যখন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন, তখন তিনি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। আরও একটা কথা বলে নেই, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার দুজন সন্তান ছিল। একজন হচ্ছেন আলী আর আরেকজন হচ্ছে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আলী পুত্র সন্তান, যার আলী নাম ছিল, সে ছোটবেলাতেই মারা গিয়েছিল। তার থেকে আর কোনো বংশ বৃদ্ধি হয়নি। আর যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা সন্তান উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বড় হয়েছিলেন, কিন্তু তার থেকেও কোনো সন্তান হওয়ার আগেই তিনিও মারা গিয়েছিলেন। অতএব এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা চালু হয়নি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমরা জানলাম, তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। পরবর্তীতে তাদেরও কোনো সন্তান হয়নি। এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বার, মানে তার বড় বোন মারা যাওয়ার পরে, তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাদের থেকে কোনো সন্তান হয়নি। এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বশেষ, যার ব্যাপারে আমরা সবাই জানি মোটামুটি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠা কন্যা ছিলেন এবং তার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা জারি হয়েছে, চালু হয়েছে। এবং আমরা জানি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো এইভাবে বংশ পরম্পরা চালু হয়েছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। তাহলে এই যে আলোচনা আমরা করলাম, এখান থেকে আমরা 4 জন কন্যা সন্তানের নাম জানতে পেরেছি। 4 জন কন্যা সন্তানের নাম মনে রাখাটাই যথেষ্ট। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুজনের বিবাহ বন্ধনে মোট 6 জন সন্তান জন্মগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে 4 জন কন্যা সন্তান, তাদের নাম হচ্ছে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন এসো ছেলেদের নাম জেনে নেওয়া যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন পুত্র সন্তান ছিলেন। এই 2 জন যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ, কাসিম এবং আব্দুল্লাহ, তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুজনের সন্তান। এবং ইব্রাহিম, আর একটা নাম দেখতে পাচ্ছ, ইব্রাহিম, তিনি ছিলেন অন্য একজন মায়ের সন্তান, তবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবা ছিলেন। তার মায়ের নাম ছিল মারিয়া কিপ্তিয়া। তিনি ছিলেন মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান। তো কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান। তো কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিন্তু শৈশবেই মারা গিয়েছিলেন, কিছুটা বড় হয়েছিলেন, তারপরে তারা মারা গিয়েছেন। তো তাদেরও বিবাহ হয়নি, তাদের থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। আর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শৈশবেই মারা গিয়েছিলেন। তাহলে আমরা এই পর্যন্ত যেটা জানতে পারলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 2 জনের বিবাহ বন্ধনে মোট 6 জন সন্তান জন্মগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে 4 জন ছিলেন কন্যা সন্তান এবং 2 জন ছিলেন পুত্র সন্তান। এবং এরা ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একজন পুত্র সন্তান ছিল, তবে তার মা ছিল মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এখন আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি সম্পর্কে। তিনি কখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং কোন পটভূমিতে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, নবুয়ত প্রাপ্তির ঘটনাটা কি। আসো শুরু করা যাক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি, এটা মানব জাতির জন্য খুবই একটা আশীর্বাদ অথবা দয়া ছিল মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ মানব জাতিকে সঠিক পথে আনার জন্যই তিনি নবী রাসূলকে যুগে যুগে পাঠিয়েছেন এই পৃথিবীতে। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তিনি এই একই উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রদান করা, এটা মানব জাতির জন্য খুবই বড় একটা রহমত ছিল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অনুগ্রহ ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পটভূমিটা কেমন ছিল, মানে কখন তার উপরে
নবুয়তটা এসেছিল এবং কখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধীরে ধীরে বুঝতে থাকলেন এবং সমাজের অসঙ্গতি তাকে পীড়া দিতে লাগলো, তাকে কষ্ট দিতে লাগলো, তখন তিনি সমাজ থেকে এই এলাকা থেকে একটু দূরে গিয়ে হেরা পর্বতের গুহায় নির্জনে একাকী মানুষের মুক্তির জন্য ভাবতেন যে কিভাবে মানুষকে এই ধরনের অন্যায় অবিচার থেকে, এই ধরনের অরাজকতা থেকে মানুষকে রক্ষা করা যায়, কিভাবে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন সেখানে বসে ধ্যান করতেন, ভাবতেন, চিন্তা করতেন এবং মহান আল্লাহ তাআলার কথাও তিনি ভাবতেন। একদিন হঠাৎ তিনি হেরা পর্বতে ধ্যানরত অবস্থায় ছিলেন, তার কাছে চলে আসলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যিনি সকল নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলার বাণী নিয়ে এসেছেন। সর্বপ্রথম এলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসেই তিনি বললেন, পড়ো, ইকরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। তিনি বললেন যে আমি তো পড়তে জানি না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটোবেলা থেকেই পড়ানো বা শেখানো, লেখানো হয়নি, লেখানো হয়নি। তিনি বললেন আমি পড়তে জানি না। তারপরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জড়িয়ে ধরলেন। এরকম 3 বার হলো, তিনি 3 বার বললেন আমি পড়তে জানি না। তারপরে শেষবার যখন তাকে পড়তে বলা হলো তিনি পড়তে পারলেন। তখন সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়েছিল। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক। তো এই নবুয়ত প্রাপ্তির ঘটনার পরে, এই 5টা আয়াত নাজিলের পর যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহা থেকে বের হয়ে তিনি বাড়িতে চলে এলেন, কিন্তু তিনি খুবই ভীত সন্ত্রস্ত ছিলেন যে তার সাথে আজকে এটা কি ঘটলো, আসলে কোনো ভালো ঘটনা ঘটেছে নাকি খারাপ কিছু ঘটেছে। তিনি কনফিউজড ছিলেন, তিনি সন্দিহান ছিলেন, তিনি খুবই ভীত ছিলেন, সন্ত্রস্ত ছিলেন, ভয় পাচ্ছিলেন এবং তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তাকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। তিনি খুবই ভয় পাচ্ছেন এবং তার শরীরে জ্বর চলে এসছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিয়ে বুঝালেন যে আপনার মতো এমন একজন ভালো মানুষ এই এলাকায় বা অথবা এখানে কোথাও আমি দেখিনি, অতএব আপনার সাথে ভালো কিছুই ঘটবে, এটা নিশ্চয়ই ভালো কিছু ঘটেছে, খারাপ কিছু নয়। আশা করছি আজকের ক্লাসটি তোমরা উপভোগ করেছো। তো আজকের ক্লাসে আমরা কি কি জানলাম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবনে কতজন সন্তান জন্মগ্রহণ করেছিল, তাদের কি নাম, তাদের মৃত্যু সম্পর্কেও জেনেছি এবং আমরা জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির ঘটনা সম্পর্কে এবং নবুয়ত প্রাপ্তির ঘটনার পরে তার মানসিক অবস্থাটা কেমন হয়েছিল সেই সম্পর্কেও আমরা জেনেছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।